সোমবারের দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট। এটা বাকি আছে, এটা হবে ঝুরি আলু ভাজা। এই আলু ভাজাটা না অনেক ঝামেলার, কিন্তু খেতে ভালো লাগে। সাথে বাদাম দেবো, আজকে নিয়ে এসেছি আমি মনে করে, বাদামটা থাকে না। আর এই পাশে করে নিয়েছি, দেখো ঘন করে মুগ ডালটাই খেতে ভালো লাগে, কিন্তু আমাদের যেহেতু মুগ ডালটা পাতলা, যে কোনো ডাল পাতলা পছন্দ, তাই আমি পাতলা করেই করেছি। কেন বরমশাইয়ের ঘন ডাল ঘন একদম পছন্দ নয়। আর এই পাশে করে নিয়েছি দেখো, আজকে প্রত্যেকদিন তো বড় বড় সোয়াবিন হয়, আজকে ছোট ছোট সোয়াবিন নিয়ে এসেছিলাম, আর বড় ছোলা আলু দিয়ে একটা বেশ মাখা মাখা তরকারি করে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, এটা দিয়ে রাত্রে রুটি খেতেও দারুণ লাগবে। আর এই পাশে দেখো, এখনই উনান থেকে ভাতটা নিয়ে আসলাম, গরম একদম ঝরঝরে ভাত, একটু ঘি, খাওয়াটা বেশ জমে যাবে, ঘি লেবু হলেই জমে যাবে। আলু ভাজাটা করব সবার লাস্টে, কেন এটা মুচমুচেই ভালো লাগে, একে করে ডিব্বায় রাখতে হবে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, রোদের তো প্রচুর তেজ, আর আমি রোদরে দিয়ে দিয়েছি শুকনা লঙ্কা। জানি না বাজারে দোকানদারের কাছে লঙ্কাগুলো কি সুন্দর থাকে, আর বাড়িতে লঙ্কা নিয়ে আসলে না কেমন সাদা সাদা হয়ে যায়, তাই আমিও আজকে একটু রোদে দিয়ে দিয়েছি। আর পাঁপড়টাও একটু রোদে দিয়েছি, পাঁপড়টা রোদে দিলে না খুব সুন্দর ফুলে। তো এই পাঁপড় ভাজা আলু ভাজাটাই বাকি, অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি, রান্নাটাও কমপ্লিট হয়ে গেল বন্ধন থেকে এসে কোনো রকম তাড়াহুড়ো করে। উনানটা যেহেতু ভাতটা উনানে হয়, তাই অতটাও প্রবলেম হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। আর রোদ দেখো, কদিন থেকে খুব সুন্দর রোদ দিয়েছে। ভাদ্র মাসে কিছু জামা কাপড়ও শুকনো করতে হয়, কিন্তু আমার তো রোদে দেওয়াই হয়নি, একদিন দিতে হবে। তো সবাইকে শুভ দুপুর।